নমস্কার, কেমন আছেন সবাই? চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে বানাবো চিকেন কষা। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো দিয়ে দেব। দেখুন আমি মাংসর আলু কিভাবে কেটেছি। আমি ছোট সাইজের আলু, একটা আলুকে 2 পিস করে কেটেছি। আপনারাও আমার মতো করে এইভাবে কাটবেন। এবার আমি ওই আলুর মধ্যে অল্প একটু লবণ দেব, অল্প একটু হলুদ দেব, ভালো করে নেড়ে চেড়ে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি মাংসের ঝোলে কি কি মশলা দেব। এখানে আমার 700 মাংস আছে। আমি 7-8টা লঙ্কা দেব, 50 গ্রাম আদা, 3-4 চামচ জিরে, একটা ছোট টমেটো, 2টো মাঝারি সাইজের রসুন দেব, 150 গ্রাম মতো পেঁয়াজ দেব। দেখুন মশলা রেডি করতে করতে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নিলাম। আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, 2 চামচ জিরে, গোটা গরম মশলা, পেঁয়াজ, টমেটো এগুলো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। এবার দেব লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। মাংসটা পরিষ্কার করে ধুয়ে আমি আধ ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। দেখুন আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব। মুরগির মাংস বেশিক্ষণ ম্যারিনেট করা লাগে না, আধ ঘন্টা রাখলেই হয়। দেখুন আমি মাংসটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেব। মাংসটা 2 মিনিট 5 মিনিট ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। সব একসঙ্গে আবারও ভালো করে কষিয়ে নেব। দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দেব। মাংসের মধ্যে একটা রসুন দিয়ে দিলাম। মাংসের সঙ্গে রান্না করা রসুনটা আমার মেয়ে খেতে ভালোবাসে। এবার কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দেখুন আমার মাংস রান্না হয়ে গেছে। এবার আমি নামাবার সময় একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। আপনারা আমার মতো করে এইভাবেই মাংস রান্না করে গরম গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করবেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার রান্না যদি ভালো লাগে পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। আমার রান্না কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।